আসসালামু আলাইকুম। এটা হলো সেকেন্ড পার্ট, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গঠন করার দ্বিতীয় পার্ট। ভিডিওটা লং হয়ে গেছে, যার কারণে আসলে ওই ভিডিওটা সম্পূর্ণ হওয়ার আগেই বন্ধ করে দিতে হয়েছে। সো যেটা আমি বলতেছিলাম যে আপনাকে হতাশ হওয়া যাবে না, হতাশ কোনোভাবে হওয়া যাবে না, আপনাকে ধৈর্যের সাথে সামনে আগাতে হবে। ভাই, আপনি আপনার লাইফ গঠন করবেন, আপনার কেরিয়ার আপনি গঠন করবেন। সো আপনি এখানে একটু সময় দিবেন না, আপনি এখানে একটু শ্রম দিবেন না। আপনাকে অবশ্যই শ্রম দিতে হবে, আপনাকে অবশ্যই এখানে একটু সময় দিতে হবে। আশা করি আপনি 3 মাসে যদি পারফেক্টলি দিতে পারেন, তাহলে 3 মাসই আপনার ডিজিটাল মার্কেটিং শিখে 3 মাস পরেই আপনি চাইলে একটা ইন্টার্নশিপের জবে ঢুকে যেতে পারেন। এটা কঠিন কিছু না, জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি একটা জিনিস শিখলেন, এটা 3-4 বার প্র্যাকটিস করেন, মিনিমাম 3-4 বার প্র্যাকটিস করেন। একটা জিনিস শিখছেন, 3-4 বার প্র্যাকটিস করেন, একটা জিনিস শিখছেন, 3-4 বার প্র্যাকটিস করেন, হয়ে যাবে। আর মনে রাখবেন, আপনার ক্রিয়েটিভিটিটা খুব খেয়াল দিতে হবে। আপনার ক্রিয়েটিভিটাকে চেষ্টা করতে হবে খুব বাড়ানোর জন্য। অর্থাৎ আপনি যদি ভাবেন যে আমার তো কোনো জ্ঞান নাই, আমার তো কোনো বুদ্ধি নাই, আমার তো কোনো ক্রিয়েটিভিটি নাই, তাহলে আমি কি পারবো এটা করতে? না, আপনি পারবেন, আপনি অবশ্যই পারবেন। আপনি যদি ভাবেন আপনার ভিতরে কিছু নাই, তাহলে আপনি ভুল ভাবতেছেন। আপনার আল্লাহ তাআলা আপনাকে যে সৃষ্টি করছেন, আপনার ভিতরে যে সমস্ত গুণাগুণ দিয়েছেন, আপনি খেয়াল করবেন হয়তো বা এই সমস্ত গুণাগুণ অন্য কাউকে দেন নাই। আবার আপনাকে যে সমস্ত জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞানটা যদি আপনি কাজে লাগান, মনে করেন আপনাকে অল্প পরিমাণের মেধা দেওয়া হয়েছে, তো এই অল্প পরিমাণের মেধা দিয়ে আপনি যা করতে পারবেন অকল্পনীয় হবে। বাট আপনাকে আপনি যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আপনি চেষ্টা করবেন, পারবেন না, বাট আপনি কিন্তু অবশ্যই পারবেন। আমি ছোট্ট একটা ঘটনা বলি, যে আমরা যে বিদ্যুতের যে বাল্ব আছে না, লাইট যেটাকে বলি বাল্ব, এই বাল্বটা যিনি আবিষ্কার করছেন, এটা অনেক বছর আগের কথা। তো এখানে উনি যখন বানানোর চেষ্টা করছিল, উনি প্রথমে একটা আকৃতি দিয়ে তৈরি করছে, হয় নাই। তখন উনি আবার তৈরি করছে, হয় নাই। 5-7 বার চেষ্টা করছে, 10 বার, 12 বার, 15-20 বার চেষ্টা করছে, হয় নাই। উনি এটাকে 1000 বার চেষ্টা করছেন। আমি যখন ক্লাস 10-এ, ক্লাস 9-এ পড়ি, তখন আমাদের এক টিচার ছিল, আমাদেরকে এটা বোঝাচ্ছিলেন ব্ল্যাকবোর্ডে, আমাদেরকে লিখে দিচ্ছিলেন, বলছেন যে 1000 বার সে চেষ্টা করছে, 1000 বারেও সে সফল হয় না, 1001 বারে গিয়ে সে সফল হয়েছে, সে বাল্বটাকে সাকসেসফুলি তৈরি করতে পারছে। সো আপনাকে কিন্তু করতে হবে। এখন ওই যিনি বাল্বটাকে তৈরি করছিলেন বা আবিষ্কার করছিলেন, উনি যদি ভাবতেন যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, তাহলে কিন্তু আসলেই এটা হইতো না, এভাবে হইতো না, হয়তো অন্যভাবে হতো, বাট এভাবে কিন্তু হতো না। বাট সে যখনই এটাকে চেষ্টার উপরে ছিল, রাখছেন, দেন সাকসেস কিন্তু সে হয়েছে। সো আমিও আপনাকে বলবো, আপনাকে ছোট মনে করবেন না, মনে করবেন আল্লাহ আপনাকে যে সৃষ্টি করছেন, আপনার যেটা প্রয়োজন, আপনাকে বড় হওয়ার জন্য, আপনাকে নিজেকে ইমপ্রুভ করার জন্য যা কিছু দরকার, আল্লাহ তাআলা সব জ্ঞান বুদ্ধি আপনাকে দিয়ে পাঠিয়েছেন। অতএব চিন্তার কিছু নাই, আপনি চেষ্টা করেন। আমি মনে করি আপনি কিছুদিন চেষ্টা করলে আপনি খুব পারবেন ইনশাল্লাহ। তো অতএব হতাশ হওয়ার কিছু নাই, আপনি চেষ্টা করলে পারবেন। সো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের 5টা পার্ট আপনি একটু শিখে নেবেন, নোট করে নেবেন। হ্যাঁ, রেগুলার রুটিন করে কাজ করবেন, রেগুলার রুটিন করে শিখবেন, দেন আপনার জন্য এটা খুবই হেল্পফুল হবে। আর মনে রাখবেন, আমি আবার বলছি, প্র্যাকটিস করতে কিন্তু ভুলবেন না। মনে রাখবেন, প্র্যাকটিসটা আপনার যতটাই সুন্দর হবে, আপনার কাজগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আর ডিজিটাল মার্কেটিংয়ের বলা যায় সব কিছু একটা আর্টের মতো। আমরা কল্পনা করি না যে কত সুন্দর হবে আমাদের, আমরা যখন জান্নাতের আশা করি যে জান্নাতে যাব, তো তখন আমরা কল্পনা করি যে এভাবে থাকবে, আমরা শুনছি যে এভাবে আছে, এভাবে নিয়ামত আছে, ঝর্ণা থাকে অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ, অনেক বড় বড় গাছ থাকবে। তো এই জিনিসগুলো তো আমরা শুনেছি। সো এই জিনিসগুলো শুনে কিন্তু আমরা কল্পনা করছি যে আসলে কেমন যেন হয়, অনেকভাবে কল্পনা করে রাখছি। বাট আপনি কল্পনা শক্তি প্রয়োজনে আপনি এখানে কাজে লাগাবেন, আপনার ক্রিয়েটিভিটাকে
আপনাকে ফুটিয়ে তুলতে হবে। আপনার যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটাকে রাখতে হবে, দেন এটাকে মানুষের কাছে প্রকাশ করতে হবে। মনে রাখবেন, আপনি যখন প্রকাশ করবেন আপনি কিন্তু অবশ্যই সাকসেস হবেন। হ্যাঁ, প্রথমে ভুল হবে, বাট ভুল হলে কিন্তু আপনি শিখতে পারেন। ভুল না হলে কিন্তু আপনি শিখতে পারবেন না। যখনই আপনার ভুল হবে আপনি বুঝবেন যে আপনি শিখছেন। সো আশা করি বুঝতে পারছেন। তাহলে গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং, এই 5টা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে। সো আশা করি আপনাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আর যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, কোনো কমেন্ট থাকে, কোনো সাজেশন কারো দরকার হয়, কোনো সলিউশন দরকার হয়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন অথবা আমাদের হটলাইনে ফোন করে আপনারা পরামর্শ নিয়ে নেবেন। সো আশা করি আপনারা সাকসেস হবেন। আর সাকসেস হলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো ইনশাল্লাহ আপনারা রাখবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন, এর আগের ভিডিওটা শেয়ার করবেন, প্রথম পার্টটাকে। সো আশা করি আপনাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো আপনাদের সকলের প্রতি আমার দোয়া রেখে আজকে এ পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।